এভরিওয়ান, আপনারা যদি লাভ রিয়েল মুভি দেখার জন্য ক্লিক করে থাকেন অবশ্যই সঠিক জায়গায় ক্লিক করেছেন। আজকে আমি আপনাদের মাঝে এই মুভি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং এই মুভি আপনাদের মাঝে রিভিউ করব। লাভ রিয়েল মুভিটি সংক্ষিপ্ত আকারে আপনি কীভাবে দেখবেন তা বলবো। লাভ রিয়েল মুভি দেখতে হলে এই চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। বন্ধুরা, লাভ রিয়েল এই মুভি অনেক জনপ্রিয় এবং ট্রেন্ডিং মুভি, যা এই মুভিতে অভিনয় করেছিলেন এবং মুভিটি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা এবং সংক্ষিপ্ত কথাবার্তা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সো ভিউয়ার্স, আপনাদেরকে প্রত্যেকে অনেক অনেক ভালো লাগবে। লাভ রিয়েল এই মুভিটি দেখতে হলে আমার ভিডিওটি পুনরায় দেখতে থাকুন। ভিডিওটি কেটে কেটে কিংবা স্কিপ করে দেখবেন না। ভিডিওটি কেটে কেটে কিংবা স্কিপ করে দেখলে ভিডিওর আকার পিছনে মাঝখানে কথা কী বলতেছি না বলতেছি কিছু বোঝা যায় না। তা না করে আমার ভিডিওটি পুনরায় দেখতে থাকুন এবং আমার সাথে থাকুন। সো বন্ধুরা, লাভ রিয়েল এই মুভিটি দেখতে হলে অবশ্যই চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিতে হবে বন্ধুরা, এবং লাভ রিয়েল মুভিটির নামটি লিখে কমেন্টে টাইপ করে যেতে হবে। সো ভিউয়ার্স, অবশ্যই আমার কথাগুলো আপনি শুনুন এবং লাইক এবং সাবস্ক্রাইব করেছেন তো, তাহলে চলুন গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের মাঝে করা যাক। এই মুভি নিয়ে আগে আমি আপনাদের মাঝে রিভিউ এবং এক্সপ্লেইন করব, যা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। বন্ধুরা, লাভ রিয়েল মুভিটি 2013 সালে ভারতীয় বাংলা ভাষার রোমান্টিক চলচ্চিত্র ডিলার্স, যা এই মুভিতে পরিচালক ছিলেন রাজা চন্দ্র এবং এই মুভিতে অভিনয় করেছিলেন সোম চক্রবর্তী, যাদেরকে আমরা সুপারস্টার নায়ক নামে চিনি। সো বন্ধুরা, এই মুভিতে অভিনয় করেছিলেন পূজা ব্যানার্জি, এই মুভিতে অভিনয় করেছিলেন রোস্তাব দত্ত। মুভিতে আরও অনেকে অভিনয় করেছিলেন, যা আপনাদের মাঝে সংক্ষিপ্ত বলার চেষ্টা করতেছি। বন্ধুরা, এই মুভির মুক্তির তারিখ হলো 15 ফেব্রুয়ারি 2023 সালে। এই মুভি কলকাতায় মুক্তি পেয়েছিল এবং দেশ ছিল ভারত, ভাষা ছিল বাংলা। সো ভিউয়ার্স, আপনারা আসলে বুঝতে পেরেছেন যে এই মুভি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের মাঝে করলাম। আপনাদেরকে প্রত্যেকে অনেক অনেক ভালো লাগছে। যা এই মুভিটির কাহিনীটি হলো, আদিত্য সোম চক্রবর্তী মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ার ডিগ্রি আছে, কিন্তু মন্দার কারণে তিনি বিশদ গ্যারেজ নামে একটি ছোট গাড়ির গ্যারেজ চালান, যেখানে তিনি গাড়ি মেকার। আদিত্য মা তুলিকা বসুন তার ছেলের অনেক। বন্ধুরা, আশা করে বুঝতে পেরেছেন যে এই মুভিটি কী ঘিরে পটভূম এবং গল্পটি গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের মাঝে করলাম। বন্ধুরা, আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া কামনা করি।